আপনার মায়ের ঘটনা মুখস্থ আছে, আবার যখন বলছেন তখন আপনার অন্তরের অনুভূতিও আছে। মুখস্থ আছে আবার অন্তরে অনুভূতিও আছে। এই দুইটার সংমিশ্রণে যখন কোনো কিছু বলা হয়, যখন কোনো কিছু কারো সামনে ব্যক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় জিকির করা। তো মহান রব্বুল আলামিনের সামনে আপনি যখন জিকির করবেন তখন আপনার জিকির হতে হবে এই রকম, যেই দোয়াটা আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলছেন ওই দোয়াটার অর্থ আপনি জানেন, অনুধাবন করবেন অন্তর দিয়ে, তাহলে 100তে 100 ফলাফল পাবেন। ওই দোয়াটার অর্থ যদি আপনি অন্তর দিয়ে অনুধাবন না করতে পারেন তো আপনার চোখ দিয়ে অশ্রু আসবে না। যেমন কথার কথা বলি, আমরা রমজান মাসে একটা দোয়া সবচেয়ে বেশি বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়া মুখ দিয়ে বলতে থাকা আলাদা জিনিস, আর এই দোয়া অন্তর দিয়ে অনুধাবন করা আলাদা জিনিস। অন্তর দিয়ে অনুধাবন করা কেমন? আপনি যখন এই দোয়া বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এই যে আপনি বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি বড় ক্ষমাশীল। আল্লাহকে যখন আপনি ক্ষমাশীল বলছেন তখন আপনি আল্লাহর ক্ষমা করার শক্তিটাকে অন্তর দিয়ে অনুধাবন করেন। কিভাবে অনুধাবন করবেন? অন্তত এইভাবে অনুধাবন করেন, আল্লাহ যে ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করলো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল। আপনি মনে করেন হে আল্লাহ, একজন জেনাকারী মহিলা, একজন জেনাকারী ব্যভিচারিণী, ও শুধুমাত্র একজন কুকুরকে পানি পান করিয়েছিল, তাই তুমি তার উপর সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল, আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো। ফাআফু আন্নি, আল্লাহ তুমি এরকম বড় বড় পাপীদেরকে ক্ষমা করে দিয়েছো। ফাআফু আন্নি, আল্লাহ আমিও একজন বড় পাপী, আল্লাহ আমি জেনা করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি চুরি করেছি, আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি। এটা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে থাকেন, আপনার চোখ দিয়ে এমনি অশ্রু আসবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি ওদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছো, বড় বড় পাপীদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছো, আমাকেও ক্ষমা করে দাও। এবার বলেন আল্লাহ ক্ষমা করবে না করবে না? এবার আল্লাহ ক্ষমা করে দেবে। এবার আপনি আপনার মুখস্থ দোয়াকে কিসে রূপান্তরিত করলেন? জিকিরে রূপান্তরিত করলেন। তো যারা হাফেজ আছে ওরা কি কোরআনুল কারীমের আয়াতগুলোকে জিকিরে রূপান্তরিত করেছে? করেনি। তখন আর কোরআনুল কারীম কাজ করে না 100তে 100। কোরআনুল কারীম তেলাওয়াত করলে নেকি হবে, কথাই ঠিক, অক্ষরে অক্ষরে 10 নেকি আছে, কথাই ঠিক, কিন্তু ওটাকে জিকিরে রূপান্তরিত করলে ওর পরিপূর্ণ ফজিলত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি জিকিরকে অবতীর্ণ করেছি। আমি জিকিরকে অবতীর্ণ করেছি মানে মানুষ যেই জিনিসটাকে দিয়ে আমার কাছে জিকির করবে, আমাকে স্মরণ করবে, আমার সামনে কান্নাকাটি করবে, আমার সামনে লুটিয়ে পড়বে কান্না করতে করতে, সেই জিনিসটা যেগুলি পড়ে কান্নাকাটি করবে, সেই দোয়াগুলি, সেই আয়াতগুলি, সেই কথাগুলি আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এই আয়াতগুলির হেফাজতকারী কে? আমি আল্লাহ। আল্লাহ এ কথা বলছেন না যে তুমি মুখস্থ করো এই জন্য আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। আল্লাহ বলছে আমি কোরআনুল কারীমের মুখস্থ করে আমি কোরআনুল কারীমকে সংরক্ষণ করব, তুমি কোরআন মাজিদ দিয়ে কি করো? জিকির করো। কোরআনুল কারীম মুখস্থ করার বিশাল ফজিলত আছে। আমি আপনাকে কোরআন মাজিদ মুখস্থ করা থেকে ফিরে আসতে বলছি না। কোরআনুল কারীম মুখস্থ করা হচ্ছে ইলম অর্জনের প্রথম ধাপ। এখনো কোনো কিছুই অর্জন হয়নি, কেবল আপনি প্রথম ধাপে আছেন। এবার আপনি কোরআনুল কারীম মুখস্থ করা হয়ে গেলে যদি আরবির অর্থ না করতে পারেন তাহলে আপনার মুখস্থ করা হচ্ছে একদম শিশুতে আছেন আপনি, এখনো কোনো কিছু হয়নি। অন্য আর একজন সাধারণ ব্যক্তির মতো আপনি এখনো একজন ভ্যান চালকের মতো যে কোরআন তেলাওয়াত করে, আপনার অবস্থা কাছাকাছি ওই রকমই।
কিন্তু আপনি যদি এই আয়াতগুলোর অর্থগুলি অনুধাবন করেন, এটাকে তাদাব্বুরে রূপান্তরিত করেন, এটাকে জিকিরে রূপান্তরিত করেন, তো আপনার মর্যাদা বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম। তারা কেন কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করে না? ওদের অন্তরে কি তালা মেরে দেওয়া আছে যে ওরা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করে না? আপনারা কি জিকির আর হিফজের মাঝে পার্থক্য বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আমরা কোন সূরার আলোচনা করছিলাম? সূরা ফাতিহার আলোচনা করছিলাম। জীবনের যে কোনো সমস্যায় সূরা ফাতিহা তেলাওয়াত করেন, অর্থটা মুখস্থ রাখার চেষ্টা করেন, সূরা ফাতিহার ব্যাখ্যা পড়েন কোন একটা তাফসীর দেখে। আব্বু কতদিন আগে তাওজিহুল কোরআন লিপিবদ্ধ করেছেন, তাওজিহুল কোরআন আপনার কত আহলে হাদিসের বাড়িতে বাড়িতে আছে, কই সূরা ফাতিহার ব্যাখ্যা তো পড়ে কোন একটা আয়াত পড়ে আপনি তাদাব্বুর করেননি। কিন্তু আপনি শুনে রাখেন, শত শত সাহাবী আছে এই পৃথিবীতে, হাজার হাজার মানুষ আছে যারা শুধুমাত্র কোরআনুল কারীমের একটা আয়াত তাদাব্বুর করে ইসলাম গ্রহণ করে জান্নাতে চলে গেছে। তা আপনি কোনোদিন তাদাব্বুর করেন না, তা আপনি মুসলমান কিভাবে? আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান। আল্লাহর অনেক বড় নিয়ামত যে আপনি বেঁচে গেছেন, কষ্ট করে মুসলমান হতে হয়নি, আপনি এমনি মুসলমান, আলহামদুলিল্লাহ। আপনার বাপ আহলে হাদিস ছিল, ভাই আহলে হাদিস, তাই আপনি আহলে হাদিস, কষ্ট করে আহলে হাদিস হতে হয়নি, নামে আহলে হাদিস, কাজে না। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই একটা আয়াত, আয়াতুল কুরসি এই একটা আয়াত নিয়মিত 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করে, ওই ব্যক্তিটা মারা গেলেই জান্নাতে চলে যাবে। আমার এই অনুবাদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের আরবি ইবারতটা আরো শক্তিশালী। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এই ছেলেটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কিন্তু ওই ছেলেটা এখনো জান্নাতে ঢোকেনি। কেন? ও এখনো মারা যায়নি। তাই তো তার মাঝে আর তার জন্য যে জান্নাত নির্মাণ করা হয়েছে তার মাঝের প্রতিবন্ধকতা কি? মৃত্যু। তো আপনি এখন ওই আপনার প্রতিবন্ধকতা পার করে জান্নাতে যেতে চান না? চান না? তো আপনাকে কি করা লাগবে? আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। নাস ফালাক না, আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। অমনোযোগী হয়ে আছেন। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে মারা গেলেই জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়ে জান্নাতে যাওয়া যত সহজ করেছেন, অন্য কোনো কিছু দিয়ে জান্নাতে যাওয়া এত সহজ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে যত শক্তি রেখেছেন, যত মর্যাদা রেখেছেন, যত ফজিলত রেখেছেন, অন্য কোনো কিছুর মাঝে, কোনো ইবাদতের মাঝে, কোনো আমলের মাঝে, কোনো কিছুর মাঝে এত শক্তি, এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। কোরআনুল কারীম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশাল বিশাল বড় নিয়ামত। عن أنس رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা খুব ভালোবাসি, আমি এই সূরাটা সব সময় খালি এই সূরাটাই তেলাওয়াত করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছে, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তো আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা ইখলাস তেলাওয়াত করবেন, রাত দিন সূরা ইখলাস তেলাওয়াত করবেন, সকালে সন্ধ্যায় সূরা ইখলাস তেলাওয়াত করবেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন।
হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম? মানে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না। 10 পারা কোরআন মানে কতখানি? কোরআনের 3 ভাগের 1 ভাগ। তেলাওয়াত করা তো মুশকিল, অনেকখানি। সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এক রাত্রে কি তাই, প্রত্যেক রাত্রে কি তাই 10 পারা কোরআন তেলাওয়াত করা মুখের কথা? এটা কি কোনো সহজ কাজ হলো? আপনি কোনো কথা বললেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাদেরকে খুব ভালোবাসেন, কিভাবে 10 পারা কোরআন তেলাওয়াত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন। এখন কেউ যদি 3 বার তেলাওয়াত করে তো পুরো কোরআনুল কারীম তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়ে